হাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল মনোপ্রিয়া সরকার। আমি মনোপ্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেকটা ভালো আছি। ক্লে দিয়ে আমি বেশ কয়েকটা ফ্লাওয়ার্স বানিয়েছিলাম, তো সেগুলোই কিভাবে বানালাম সেটারই টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। আর তার আগেই আমি বলে দিই তোমাদের সবাইকে যে ভিডিওটা একটু লেন্দি হবে, একটু ধৈর্য ধরে দেখো প্লিজ। আর যারা ক্রাফটের কাজ করতে ভালোবাসো তারা চেষ্টা করো, আমি খুব সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি। তো প্রথমেই আমি ক্লে দিয়ে হোয়াইট টিউলিপ করার চেষ্টা করেছি। তো ফার্স্টেই আমি 20 মতন শেপ করে একটা গোল করে নিয়েছি, ঠিক গোলও নয়। তারপরে কিছু পাপড়ি করেছি, মানে 3টেই পাপড়ি করেছি। সেই 20টার সাথে 3টে পাপড়ি আমি অ্যাটাচ করে দেবো, মানে খানিকটা টিউলিপ ফুলের শেপ করে দেবো আর কি। আর আমি এখানে যে ডাঁটিগুলো হয়, মানে ফুলের যে ডাঁটিগুলো, সেগুলো কাঠির সাহায্যে, সরু কাঠির সাহায্যে ওর মধ্যে ক্লে জড়িয়ে, গ্রিন কালারের ক্লে জড়িয়ে আমি ফুলের নিচটাতে লাগিয়েছি। আর পাতা শেপ করে নিয়েছি হাতের সাহায্যেই, আর একটু দাগ করে নিয়েছি, মানে পাতা যেভাবে হয় আর কি। আর পাতাগুলো আমি ওই ফুলের সাথে অ্যাটাচ করে নেব। আর এভাবেই আমি আরও 2-3টে ফ্লাওয়ার করে নিয়েছি। এটা হলো আমাদের 1 নম্বর ফ্লাওয়ার। 2 নম্বর ফ্লাওয়ারে করছি আমি পার্পল কালার। এই ফুলটাও না আমি ইউটিউবেরই একটা ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে করেছি। আমি বলবো না আমি কপি করেছি, কারণ এটা আমি নিজের হাতে করেছি, সেই জন্য আমি এটাকে কপি বলবো না। আমি ইন্সপায়ার হয়ে এটা করেছি। এটা কি ফুল আমার নিজেরই জানা নেই, তবে বেশ ভালো লাগেছিল ফুলটা, সেই জন্য আমি এটা রিক্রিয়েট করেছি। তবে তোমরা যদি এই ফুলটার নাম জেনে থাকো তাহলে আমায় জানিও অবশ্যই। আর পার্পল কালারের মধ্যে ইয়েলো কালারটা বেশ সুন্দর ফুটছে বলেই বেসিক্যালি ফুলটা ভালো লাগছে। আর ডাঁটিটা তো আমি আগে যেভাবে বললাম আমি সেভাবেই করেছি। আর এভাবেই আমি আরও 3-4টে ফ্লাওয়ার করে নিয়েছি। এবার আমি চলে আসবো 3 নম্বর ফ্লাওয়ারে। আমি 3 নম্বর ফ্লাওয়ারটা পিঙ্ক কালারের করব। আর এই ফ্লাওয়ারটার নাম আমি বলবো না, তোমরা যদি গেস করতে পারো তাহলে আমাকে জানিও। এই ফ্লাওয়ারটা করার জন্য আমি 2 ধরনের পিঙ্ক কালার ইউজ করেছি। আর সত্যি কথা বলতে আগের যে ডিপ পিঙ্কটা আমি নিয়েছিলাম, সেই পিঙ্ক কালারের ক্লেটা না একটু নরম টাইপের ছিল, মানে খুব একটা হার্ড ছিল না, জানি না, মেবি খারাপই দিয়েছিল। তো আমি প্রথমে প্যাটেলস করে নিয়েছি, ওই পিঙ্ক, বেবি পিঙ্ক কালার আর ডার্ক পিঙ্ক কালারটা মিক্স করে। আর কালারটা দেখো খুব একটা খারাপ আসেনি, কিন্তু মিষ্টি একটা পিঙ্ক কালার এসছে। তো আমি ফার্স্টে একটু রোল করে নিয়েছি, রোল করে করে তার উপরে যে প্যাটেলসগুলো ফ্লাওয়ারে সেগুলো আমি বসিয়ে নিয়েছি। আর এভাবেই আরও বেশ কয়েকটা করে নিয়েছি। 4 নম্বর ফ্লাওয়ারটাও কিন্তু আমি একটা ভিডিও দেখে ইন্সপায়ার হয়েই করেছি। আমি ইউটিউব নয়, এটা আই গেস ইনস্টাগ্রামের একটা ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে করেছি। তো প্রথমেই আমি ছোট্ট ছোট্ট ওয়াটার ড্রপের মতন করে গোল গোল করে নিয়েছিলাম রেড কালারের ওই ক্লেটাকে। তার ওপরে টুলস দিয়ে 3টে ভাগ করে নিয়েছি। আর তারপরে আমি ব্রাউন কালারের একটা টব বানিয়ে নিয়েছি। এই ফ্লাওয়ারটা একটু অন্য ধরনের, নর্মাল ফ্লাওয়ারের মতো নয়, মানে একটা লতার উপরে এই ফুলগুলো ফুটে আছে এরকম একটা টাইপের। তো আমি প্রথমেই টবের উপরে লতা টাইপের একটা গ্রিন কালারের ক্লে দিয়ে একটু করে নিয়েছি। এখানে আমি 2টো লতা করেছি আর তার নিচে পাতা করেছি। আর ওই যে লতাটা করলাম, ওই লতার উপরেই আমি ফুলগুলোকে, ফুলের একটা করে ডাঁটি করেছি গ্রিন কালারে, সেটা দিয়েই লাগিয়ে দিয়েছি। আর ফুলের আউটকামটা কিছুটা এই রকম এসছে। চলো এবার চলে আসি 5 নম্বর ফ্লাওয়ারে।
5 নম্বর ফ্লাওয়ারটা করার জন্য আমি ফার্স্টেই একটা লম্বা মতন ডাঁটি করে নিয়েছি। আর ফ্লাওয়ারটা করার জন্য এই ফ্লাওয়ারটাও ছোট্ট ছোট্ট হবে। আর প্রথমেই আমি ব্লু কালারের একটুখানি ক্লে নিয়ে, জাস্ট অল্প একটু ক্লে নিয়ে চারিপাশটা এভাবে সিজারের সাহায্যে কেটে নিয়েছি। আর তার মধ্যে ছোট্ট ছোট্ট গ্রিন কালারের বিটস করে নিয়েছি। আর সেটাকেই মানে পুরো ডাঁটিটার মধ্যে এইভাবে লাগিয়ে নিয়েছি কিছু। এই ফুলটা আমি বর্ষাকালে কোনো একটা জঙ্গলে আই গেস হয়ে থাকতে দেখেছিলাম, তো সেখান থেকেই আমার মনে পড়ে গেছিলো, দেন আমি করেছি। আর সাথে করেছি 2-3টে পাতাটা একটু লম্বা টাইপের করেছি, কারণ এই ফুলটার সাথে এই পাতাটাই ভালো লাগছিল। 6 নম্বর ফ্লাওয়ারটা আমি এক ধরনের ফ্লাওয়ার করতে গেছিলাম আর হয়ে গেছে অন্য একটা, তো সেটাও খুব একটা খারাপ লাগছে না, সেজন্য আমি এটা আর বিগড়াইনি, এটা এইভাবেই রেখে দিয়েছি। ফার্স্টেই আমি ছোট ছোট প্যাটেলস করে নেব আর কিছুটা এইভাবে মুড়িয়ে নেব। আর ফুলের বৃত্তটা করার জন্য আমি এখানে একটা ব্ল্যাক কালারের ছোট্ট ক্লে নিয়েছি। আর ব্ল্যাক কালারের ক্লেটার পাশাপাশি আমি প্যাটেলসগুলোকে লাগিয়ে নিয়েছি। আর সাথে করে নিয়েছি এই পাতা দুটো। সাত নম্বর ফ্লাওয়ারটাও কিন্তু খুব মিষ্টি একটা ফ্লাওয়ার। আর 7 নম্বর ফ্লাওয়ারটা তৈরি করার জন্য আমি এখানে রেড কালারের একটা ক্লে নিয়ে নিয়েছি, সেটাকে একটু রোল করে লম্বা আকারে করে নিয়েছি আর তার ওপরটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়েছি। আর এটা তোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আমার এখানটা কিন্তু ভেঙে গেছিলো খানিকটা। তো ওই যে মোড়ানো দিকটা সেটাকে রোল করে নেবো আমি আলতো হাতে, আর বাকি নিচের যে অংশটা সেটাকে আমি সিজারের সাহায্যে কেটে নেব। আর গোলাপ ফুলের কুঁড়ির যে নিচের ছোট্ট ছোট্ট পাতা থাকে কচি কচি, সেই পাতা দুটো আমি কিন্তু করে নিয়েছি। আর এইভাবেই আমি আরও 3-4টে ফ্লাওয়ার আমি করে নিয়েছি। এই ফুলটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ফুল। তো এই ফুলটা করার জন্য আমি ইয়েলো কালারের অফকোর্স আমি ক্লে নিয়ে নিয়েছি। আর সেটাকে কিছুটা ছোট ছোট করে কেটে নিয়ে প্যাটেলসটা তৈরি করার জন্য আমি একটু এইভাবে মুড়িয়ে নিয়েছি। সবগুলো প্যাটেলস তৈরি করা হয়ে গেলে আমি ব্ল্যাক কালারের যে মাঝের অংশটা, ফুলের যে বৃত্তটা, সেই বৃত্তটা তৈরি করে নিয়েছি। আর তার পাশে পাশে আমি ফুলের যে প্যাটেলসগুলো সেগুলো লাগিয়ে নিয়েছি। আগের ফ্লাওয়ারটা মনে আছে, ওই যেটা অরেঞ্জ কালারের করলাম, সেটা এই ফ্লাওয়ারটাই করতে গিয়ে আমি প্যাটেলসগুলোকে উল্টে দিয়েছিলাম আর হয়ে গেছে অন্য একটা ফ্লাওয়ার, যেটাও খুবই সুন্দর লাগছে। আর এই ফ্লাওয়ারটা তোমরা কারা কারা চেনো আর কাদের কাদের ফেভারিট সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাও, কারণ এই ফ্লাওয়ারটা আমার ভীষণ পছন্দের একটা ফ্লাওয়ার। আর এই ফুলের পাতাটাও আমি খানিকটা পাতার শেপ করে নিয়েছি, একটু লম্বাটে ধরনের পাতা করেছি এটাতে। আর পাতার যে দাগগুলো থাকে, শিরাগুলো থাকে, সেগুলো আমি করে নিয়েছি। আর এইভাবেই দুটো করে। এই ফ্লাওয়ারটা কেমন লাগছে তোমরা জানিও। আর এই হচ্ছে আমাদের সব কটা ফ্লাওয়ারগুলো করে আমার বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম একটু করে টবও করে দিই। টবগুলো করতে করতে আমি তোমাদের একটা ছোট্ট স্টোরি শোনাই। আমার না ফুল গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। ফুল গাছ লাগাতে যেমন ভালো লাগে, ফুল জিনিসটা আমার ভীষণই পছন্দের। আর খুব হাতে গোনা হয়তো কয়েকজন মানুষ থাকবে যাদের ফুল পছন্দ নয়। আমার প্রচণ্ড পছন্দের জিনিস ফুল। তো আমি না ফার্স্ট আমার ছাদে খুব শখ করে আগের বছর কি তার আগের বছর আই গেস একটা গোলাপ ফুলের চারা এনেছিলাম। আর গোলাপ ফুলের কালারটা ডুয়েল টোনের, আর
এত মিষ্টি কালার, মানে তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে দেখলে। হালকা পিঙ্ক, হালকা রেড, হালকা হোয়াইট, মানে মিক্স করা আর কি। তো ফার্স্টে যখন আমি এনেছিলাম তখন গাছটা একদম ছোট্ট ছিল। ছোট থেকে আমি বড় করেছিলাম গাছটাকে, জল দিয়ে, সার দিয়ে, সব কিছু দিয়ে, যতটুকুনি আমার সাধ্যের মধ্যে সম্ভব ততটুকুনি সবটা দিয়ে আমি গাছটাকে যত্ন করে বড় করেছিলাম। তো ফার্স্টেই ফুল গাছটা আমাকে 7টা কুঁড়ি দিয়েছিল, 7টা ফুল দিয়েছিল। তো কুঁড়ি যখন হয়েছিল তখন না আমাদের এখানে খুব হনুমান আসে। তো হনুমানে ওই 7টা কুঁড়ির সব কটা খেয়ে নিয়েছিল। মানে আমি তখন এত কেঁদেছিলাম, আর মনকে বুঝিয়েছিলাম যে ঠাকুর হয়তো তার নিজের জন্যই নিয়ে নিয়েছে 7টা ফ্লাওয়ার। কী বলবো আর কী বলে বোঝাবো মনকে। তো খুব পছন্দের ছিল আর কি। যাই হোক, তো তারপরেও না অসম্ভবভাবে, মানে ফুল গাছটা যখনই ফুল দিত তখন 7টা করেই ফুল দিত, মানে 7টা করেই কুঁড়ি হতো। ছোট হোক বড় হোক যেরকমই হোক 7টা করেই কুঁড়ি দিত। মানে যতদিন গাছটা ছিল বলছি, তারও কারণ আছে, বলছি দাঁড়াও। টবগুলোর উপরেও কিন্তু আমি বিশেষ কিছু আর এক্সট্রা কারিকুলাম করিনি, যেহেতু ফুলগুলো অলরেডি সুন্দর। তো টবগুলো আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি তোমরা সেইভাবেই যদি ট্রাই করো তো করতে পারো। তো আবার গল্পে ফিরে আসি। তো একদিন না 1 বছর ফুলটা বেশ ভালোই ফুল দিয়েছে, ওরকমই মাঝে মাঝে হনুমানে খেয়ে যেত কচি কচি পাতাগুলো। একদিন কি হয়েছে জানো তো, ফুল গাছটা না পুরো ন্যাড়া করে খেয়ে গেছে। মানে হনুমানগুলো এসে ফুল গাছটাকে পুরো একদম ফিনিশ করে দিয়ে গেছে। আর সেদিনকে আমার যে পরিমাণে কষ্ট হয়েছিল আমি সেটা বলে বোঝাতে পারবো না। আসলে গাছ যেমনই পছন্দেরই হোক না কেন, নিজে হাতে সেটাকে যত্ন করা, বড় করা, তার উপর পছন্দের গাছ, পছন্দের ফুল, সেটা তো একটু আলাদা মায়া থাকবেই, তাই না? যাই হোক, গাছটা হয়তো থাকতে চায়নি আমার কাছে, আমারও হয়তো কোনো ভুল ত্রুটি হয়েছিল। আর হনুমানের হাত থেকে এই ফুল গাছ বাঁচানোর পদ্ধতি আমার তো জানা নেই, তবে ওরাও খাক, ওদেরও আমি মানে সেভাবে কিছু দোষ দিচ্ছি না, ওদেরও তো প্রয়োজন খাবারের। কিন্তু ওই যে মানুষের শখের জিনিসগুলো যখন নষ্ট করে দেয় কেউ, তখন তো কষ্ট হয়, তাই না? যাই হোক, গল্প বলতে বলতে বেশ অনেকটাই আমার কাজ এগিয়ে গেছে। তো তো আমি আবারও বলছি যে ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেল, কারণ বেশ অনেক কটাই ফ্লাওয়ার আমি এখানে তৈরি করেছি, একটা দুটো নয়, 7-8টা মোটামুটি হয়তো ফ্লাওয়ার আছে। কটা ফ্লাওয়ার আমি করেছি এখানে, মানে টোটাল কত গুচ্ছ ফ্লাওয়ার আমি করেছি তোমরা আমাকে কমেন্টে জানাও, আর এটা তোমাদের কাছে প্রশ্ন রইল, ঠিক আছে?
এবার সব কটা ফ্লাওয়ার্স কিন্তু আমার টপ সমেত একদম রেডি। এবার তোমরা আমায় কমেন্টে জানাও আমার ক্লের তৈরি ফ্লাওয়ার্সগুলো তোমাদের কেমন লাগবে। বেশ, আজকে তবে আসি, আবার নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে। তাছাড়া শর্টস তো আমি দিতেই থাকি, তোমরা চ্যানেলটাকে ফলো করো, অনেক নতুন নতুন ভিডিও আসবে রোজই। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কতগুলো ফ্লাওয়ারের গুচ্ছ আমি করেছি। ততক্ষণের জন্য টিল দেন টাটা কিউটিজ।